দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু একটা দৃশ্য, অর্থাৎ উলুধ্বনি তার সাথে ঢাকের বাদ্যি, অর্থাৎ পুজো কিন্তু শুরু হয়ে গেল। দেখো গামছার মধ্যে শাখা বেঁধে দেওয়া হলো, মানে একেবারে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কিন্তু এখানে খুঁটি পুজো হয়। দেখো দেখতেই পাচ্ছি খুব সুন্দর ফুল দিয়ে খুঁটিটা সাজানো হয়েছে, সুন্দর লাগছে খুঁটিটা, প্রত্যেকটা জায়গাতে এভাবেই সাজানো হয়। কলকাতা মানেই কিন্তু উত্তর কলকাতা, আর উত্তর কলকাতার দুর্গাপুজো মানে কিন্তু সারা বাংলার দুর্গাপুজোকে যারা একেবারে প্রথম সারিতে সামনে আনে, এবং তার মধ্যে একটা পুজো কিন্তু সিমলা ব্যায়াম সমিতি, যাদের এবার 99তম বর্ষ। সুতরাং বুঝতেই পারছো 99তম বর্ষের খুঁটি পুজোতে আমি রমেন কিন্তু চলে এসেছি এই মুহূর্তে তাদের যে খুঁটি পুজো প্রাঙ্গণে, এবং আজ দেখাবো সেই খুঁটি পুজোর খুঁটিনাটি, অর্থাৎ কী হচ্ছে আজ এখানে। এই কাঠামোর ওপরই মা দুর্গা প্রতিষ্ঠিত হবেন। এটা সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোর কাঠামো। সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা শিল্পী পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালও হাজির হয়েছে। ঠিক খুঁটি পোতার আগের মুহূর্তে খুঁটিকে স্বস্তিক চিহ্ন দিয়ে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ সিঁদুর দিয়ে। সিমলা ব্যায়াম সমিতির কথা বলতে গেলে যে মানুষটিকে তোমরা সবাই চেনো, সোহিনীদি, আমাদের প্রত্যেকের প্রিয় সোহিনীদি। দিদি নমস্কার। শারদ শুভেচ্ছা প্রথমেই জানিয়ে দিলাম। আপনাদের সকলকেও শারদ শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে আমরা যেন পুজো সেলিব্রেট করতে পারি, এটাই আমাদের এক কাম্য। দিদি 99তম বর্ষ, মানে পরের বছরই কিন্তু বেশ মানে 100 বছর হতে চলেছে, একদম পুরনো পুজো। এবং আপনাদের পুজোর একটা ঐতিহ্য রয়েছে যে আপনারা কখনো কিন্তু আমি দেখিনি কোনো থিমের পুজো করেছেন, সাবেকি। তো কখনো মনে হয়নি যে থিমের পুজো করতে? একবারও না। কেন এই সাবেকি আনা, এটার আভিজাত্যই আলাদা। আমাদের পুজোয় দেখবেন না খুব বিশাল আড়ম্বর কিছু, বা আমাদের পুজোটা পুরোটাই ঘরোয়া পুজো। আমরা সবাই নিজের বাড়িতে যেভাবে পুজো করি, আমরা সেইভাবে সকলকে নিয়ে পুজো করতে ভালোবাসি। আমরা চাই সকলে আসুন, আমরা আনন্দ করব, একসাথে পুজো হবে। এই পুজোটাকে নিয়ে আমরা প্রফেশনালিজমে আসতে চাই না। আচ্ছা, আরেকটা কথা, পুজোর ছোট্ট ইতিহাস, কারণ আপনাদের পুজোর প্রচুর ইতিহাস রয়েছে, ছোট্ট ইতিহাস, এবং বহু মানুষ, মানে এমন কিছু মানুষ জড়িত ছিলেন পুজোটার সাথে যে আর কিছু বলার মতো নেই। আমাদের পুজো সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই, কেন সবাই মোটামুটি আমরা জানি পুজোর ইতিহাস। তবে বলতে পারি যেটা হচ্ছে আমাদের স্বর্গীয় অতীন্দ্রনাথ বসুর হাত ধরে আমাদের পুজো শুরু। 1939 মানে 1939-এ নেতাজি সুভাষচন্দ্র আমাদের এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন, এবং ওনার মেজ ভাই উনি স্তোত্র পাঠ করে আমাদের এই পুজোর মূর্তি স্থাপন হতো। উনি যখন মূর্তি তৈরি হতো তখন উনি পাঠ করতেন, এবং যেটা বলা যেতে পারে এই পুজো
কিন্তু আমরা যে আভিজাত্য চলছে বা সাবেকিয়ানা চলছে সেটাই সবাই এখনও মেনটেন করতে চায়, এবং আগামী প্রজন্মও কিন্তু কোনোভাবেই এর কোনো চেঞ্জ ওভার চায় না। হ্যাঁ, কিছু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কিছু প্যান্ডেলে পরিবর্তন আনতে হয়েছে বা আলোকসজ্জায় পরিবর্তন আনতে হয়েছে, এছাড়া কিন্তু আমরা যেরমভাবে আগেও পুজো করে এসেছি এখনও সেইভাবেই পুজো করে এসেছি। দেখো, গামছার মধ্যে শাখা বেঁধে দেওয়া হলো, মানে একেবারে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কিন্তু এখানে কুটি পুজো হয়। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি উত্তর কলকাতার এক আভিজাত্য পুজো সিমলা ব্যায়াম সমিতির এই কুটি পুজোর প্রাঙ্গণ থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটকুত্রমের সাথে থেকো। দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু একটা দৃশ্য, অর্থাৎ উলুধ্বনি, তার সাথে ঢাকের বাদ্যি, অর্থাৎ পুজো কিন্তু শুরু হয়ে গেল। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি।